দিনাজপুরের যদি গোপনে বা অপনে শেল্টার দেন, আমি ফয়সাল বলতেছি ভাই, সোজা বাংলা হিসাব, আমি গোপনে বা অপনে আমি উড়াই দিব আপনাদেরকে। কারণ আপনারা যদি একবার শেল্টার দেন তো আপনারা তো মরবেন ভাই, কিন্তু আমরা তো ভাই সেই 16 তারিখে মরে গেছি। আমাদের আর মরার কি আছে? আমরা কিন্তু মরার কিন্তু কিছু নেই। আমরা অল্প সংখ্যক হলে ভাই আমরা সাহসী, আমরা একটা টিয়ার গেছে দৌড়ে পালাই না ভাই, একটা পুলিশের দৌড়াইতে দৌড়ে পালাই না। আমরা আওয়ামী লীগের সময় দিনাজপুর কাঁপাই বেড়াইছি ভাই, আমাদের বেড়ে এখন কিসের ভয়? এখন তো আওয়ামী লীগও নাই, তো আপনারা ভাই করি ভাই, তো আসেন দেখেন যে আমরা পারি কিনা পারি না। তো ভাই একটা কথাই বলবো আপনাদেরকে, যে আপনারা আসে দেখিয়েন ভাই, আমরা সংখ্যা কম হইলে আমরা ভাই অনেক শক্তিশালী, আমাদের শক্তি জোর আছে, আমাদের হ্যাডাম আছে। আমাদের হ্যাডাম ছিল দেখে আমরা পুলিশের মুখোমুখি দাঁড়াইছিলাম, আমরা সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়াইছি। আমাদের হ্যাডামের জন্য ভাইয়া সেনাবাহিনী আমাদের পাশে এসে দাঁড়াইছে যে না, এদেরকে পারা যায় না। পুলিশও বলছিল যে ভাই একটা মারলে এক জোরে যায়, কিন্তু বাকিরা আসে 10 জন আরো জড়া হয়। আর বিএনপি জামাতকে যদি একটা গুলি মারতাম তাহলে তুমি সব এলাকা ফাঁকা। কিন্তু ভাই আমরা ভাই ছাত্র জনতা ভাই, আমরা না পালাই না, আমরা বুক চিতাই দিতে পারি। আমরা অলরেডি ভাই মৃত ভাই, আমাদেরকে মারলে আরেকবার আসেন মারতে, কিন্তু আমরা মরার আগে কিন্তু 10 জনকে নিয়েই মরবো, এতটুকু গেলে মাথায় রাখিয়ে। আমরা ভাই এতটুকু বলবো যে আমরা শুধু যে আমাদেরকে ভাবেন যে আমরা ছাত্র আমরা কিছুই বুঝি না ভাই, আমরা অনেক কিছুই বুঝি, কিন্তু আমরা কথা বলি না, আমাকে অবজার্ভ করতেছি আপনাদেরকে। কিন্তু আমরা যেদিন ধরবো হাসিনাকে যেমনি বিতাড়িত করছি, তো ভাই আপনাদের সেদিন ভাই সাড়া ভাঙিয়ে দেবো ভাই, সদা কিছু দেখবো না। বুঝতে পারছেন? একটা কথাই মাথায় রাখবেন যে আমরা যখন তখন সাদা ভাঙে কর্মসূচি দিতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ মুজিববাদ।